আসসালামু আলাইকুম। জাকির আলী অনিক, ও মাই গড! এক্সিলেন্ট! দুর্দান্ত ক্রিকেট খেলেছেন এই উইন্ডিজ সিরিজে এবং এই উইন্ডিজ সফর তিনি আমার মনে হয় না তার ক্রিকেট ক্যারিয়ারে কখনোই ভুলে যেতে চাইবেন। তার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা একটা সিরিজ অবশ্যই এটা এবং ভবিষ্যতেও এই সিরিজকে হয়তোবা তিনি অনুপ্রেরণা হিসেবে দেখবেন এবং ভবিষ্যতেও এই সিরিজকেই তিনি স্মরণ করবেন। আমার কাছে মনে হয় এই যেকোনো বাংলাদেশি ক্রিকেটারের আমি যদি ইন্ডিভিজুয়াল পারফরমেন্স বিচার করি, জাকির আলী অনিকের এই উইন্ডিজ সফর একজন ইন্ডিভিজুয়াল ক্রিকেটারের সেরা একটি সফর। টি-20, টেস্ট, ওডিআই 3 ফরম্যাটেই আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলেছেন। এই ম্যাচটিতেই তিনি হয়তোবা ভিলেন হয়ে যেতে পারতেন। ভিলেন থেকে তিনি নায়কে পরিণত হয়েছেন। বাংলাদেশের ইনিংসের 14তম ওভারের ঘটনা। 14তম ওভারের 3য় বলে তিনি এবং শামীম হোসেন পাটোয়ারি এই দুইজনের ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে যান শামীম পাটোয়ারি। কিন্তু আসলে কিছুটা দোষ আমি মনে করি এই জায়গায় শামীম পাটোয়ারির চেয়ে জাকির আলী অনেকেরই বেশি ছিল। কিন্তু আসলে জাকির আলী অনেক কিন্তু আগে আউট হয়ে গিয়েছিলেন এবং তিনি কিন্তু প্যাভিলিয়নে ফিরে গিয়েছিলেন, কারণ দুইজনই একই সঙ্গে নন স্ট্রাইক প্রান্তে চলে যায়। সবাই ধারণা করেছিল যেহেতু শামীম পাটোয়ারি তার ইন্ডেই ছিলেন, যে কারণে হয়তোবা তিনি আগেই তার ক্রিজে প্রবেশ করেছেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় না, তিনি একটু লেট করে ফেলেছিলেন বা তার ব্যাটটা একটু উপরে ছিল এবং জাকির আলী অনিক তার আগে শামীম পাটোয়ারির আগেই কিন্তু ক্রিজে পৌঁছে যান, যে কারণে পরবর্তীতে এই সিদ্ধান্তটি পরিবর্তন হয় এবং প্যাভিলিয়ন থেকে ফেরত আনা হয় জাকির আলী অনিককে এবং ফিরে নিয়ে যাওয়া হয় শামীম পাটোয়ারিকে। শামীম পাটোয়ারি আগের 2 ম্যাচে কিন্তু দুর্দান্ত ফিনিশিং দিয়েছেন এবং একটা পর্যায়ে শামীম পাটোয়ারির মতো ব্যাটসম্যানকে এভাবে রান আউট হওয়াটা এটা বাংলাদেশের জন্য ওই মুহূর্তে একটা দুঃসংবাদই ছিল, কারণ শামীম পাটোয়ারি লাস্ট 2টি ম্যাচে দুর্দান্ত ফিনিশিং দিয়েছিলেন। কিন্তু আউটের সময় যে ঘটনাটা আমি দেখেছি বা যেটা উপলব্ধি করেছিলাম, জাকির আলী অনেক কিন্তু মানে খুবই অখুশি ছিলেন এবং তিনি কিন্তু যেভাবে মেজাজ হারিয়ে ফেলেছিলেন অনেকটা দোষারোপ তিনি শামীম পাটোয়ারিকেই করছিলেন আমার কাছে মনে হয়েছে। আমি স্ক্রিনে যেটা দেখেছি, শামীম পাটোয়ারি চলে যাওয়ার পর তিনি আবারও রান আউট করেন শেখ মেহাদিকে। শেখ মেহাদি নন স্ট্রাইক প্রান্তে ছিলেন, তিনি এখনো বল ফেসই করেনি। এই ব্যাটসম্যানকে আবারও ভুল বোঝাবুঝিতে রান আউট। আসলে ভুল বোঝাবুঝি না, ওটা একটা মিস কল ছিল, ওটা একটা রান হয় না, কিন্তু সেখানে তিনি বা জাকির আলী অনেক রান নিতে চেয়ে সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারেননি শেখ মাহাদি। শেখ মাহাদিও ওই একই ওভারে আবারও রান আউট হয়ে যায়। ব্যাক টু ব্যাক রান আউট অবশ্যই বাংলাদেশকে অনেক পিছনে নিয়ে গিয়েছিল, কিন্তু পুরোটাই শেষ পর্যন্ত একটা মহাকাব্যিক ইনিংস খেললেন জাকির আলী অনিক। জাকির আলী অনিকের ওই 14তম ওভারের 3য় বলের যে ঘটনা ছিল, তখন তিনি যদি আউট হতেন তখন তার রান ছিল 18-19 বল থেকে। পরবর্তীতে তিনি 72 রান করেছেন এবং সেখান থেকে উইকেটে আসার পর প্যাভিলিয়ন থেকে আবারও উইকেটে আসার পরে 22 বলে 54 রান করেছেন। অসাধারণ ফিনিশিং দিয়েছেন। আমি জানি না শামীম পাটোয়ারি থাকলে এতটা ভালো ফিনিশিং দিতে পারতেন কিনা, কিন্তু তার মধ্যে যে একটা ভুল বোঝাবুঝির কারণে 2টি রান আউট তিনি করেছেন ব্যাটসম্যানকে, সেটা হয়তোবা উপলব্ধি করতে পেরেছিলেন এবং তিনি বুঝেছিলেন না এটা তার মিস্টেক ছিল এবং কিভাবে সেটাকে শুধরিয়ে নেওয়া যায়। তিনি অসাধারণ এই কাজটি করেছেন এবং আমার কাছে যেটা মনে হচ্ছিল জাকির আলী অনেক এই উইন্ডিজ সিরিজের প্রত্যেকটি ফরম্যাটের শেষ ম্যাচে তার কেরিয়ারের শেষ বা কেরিয়ারের সেরা ইনিংস খেলেছেন। টি-20তেও সেটাই করলেন। এর আগে কেরিয়ারের সেরা ইনিংস সম্ভবত 68 রানের ইনিংস ছিল, সেটাকে টপকে তিনি 72 রানের ইনিংস খেলেছেন। ওডিআই ফরম্যাটেও তিনি তার মানে থার্ড ওডিআই তিনি সেরা ইনিংস খেলেছিলেন সম্ভবত 64 রানের বা 62 রানের, নট আউট ছিলেন। এবং টেস্ট ফরম্যাটেও তিনি বাংলাদেশ যে টেস্টটি জিতেছিল দ্বিতীয় টেস্টের এবং শেষ ইনিংসে তিনি 91 রানের একটা ইনিংস খেলেছিলেন, এক অসাধারণ একটা ইনিংস ছিলেন। তার মানে এই পুরো উইন্ডিজ সফর তিনি দুর্দান্ত খেলেছিলেন এবং উইন্ডিজ সফরের প্রত্যেকটি ফরম্যাটের শেষ ইনিংসগুলো বা প্রত্যেকটি ফরম্যাটের শেষ ম্যাচগুলোতে তিনি তার ক্যারিয়ারের সেরা সেরা ইনিংস খেলেছেন। এই জন্যই বলছি উইন্ডিজ সফর জাকির আলী অনিকের অন্যতম সেরা একটি সফর। আমার কাছে মনে হয় তিনি সারা জীবনই এটাকে স্মরণ করবেন।